মুসলমানদের কিছু উৎসব মুখর দিন আছে না নাই? আমরা উৎসব মুখর দিন ঈদুল ফিতর পালন করি, তাই না? ঈদুল আজহা পালন করি, শবে বরাত পালন করি, শবে কদর পালন করি। এগুলো আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক স্পেশাল নিয়ামত, তাই না? এক শবে কদরের রাত এত স্পেশাল বানিয়েছে, এক রাত্রের ইবাদত 80 বছরের ইবাদতের চাইতে আরো বেশি দামি, 1000 মাসের ইবাদতের চাইতে আরো বেশি দামি। ঈদুল আজহা আসলে, ঈদুল ফিতর আসলে, শবে বরাত আসলে, শবে কদর আসলে এই কথা কেউই তো বলে না ধর্ম যার যার, উৎসব সবার। আজ পর্যন্ত শুনছেন? আমি প্র্যাকটিক্যাল বুঝাইতেছি আপনাদেরকে। আমাদের মুসলমানদের 95% মুসলমানদের ধর্মীয় উৎসবগুলো আসলে এই কথা না মুসলমান নেতারা বলে, না মুসলমান ছাড়া অন্যান্য সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা এই কথাগুলো বলে। কেউই কিন্তু এগুলো বলে না, আমরা আমাদেরটা করে যাই। কিন্তু আমরা ছাড়া হিন্দু ভাইদের পূজা আসলে, হিন্দু ভাইদের ধর্মীয় কাজ আসলে তখন হিন্দুরা না, নেতারা না, মুসলমানরাই এই কথা বলতে থাকে যে নামে মুসলমান, যে ধর্ম যার যার, উৎসব সবার। কেন ভাই? ধর্ম যার যার, উৎসব সবার। আমরা রোজার পর একটা ঈদ রাখি, একটা ঈদ আছে, ঈদ উপলক্ষে কি উৎসব করি কি করি না? নতুন পাঞ্জাবি, নতুন জামা, নতুন শাড়ি, সাংসারিক গুরুত্বপূর্ণ নতুন নতুন আসবাবপত্র কেনা, বাচ্চাদেরকে টাকা দেওয়া, পয়সা দেওয়া, ঘরটা সাজানো, নতুন করে ঘরকে আবার পরিপাটি করা, বিবির মন রক্ষা করা, ছেলের মন রক্ষা করা, বাপ মার মন রক্ষা করা, আত্মীয় স্বজনদের মন রক্ষা করা, সবার সাথে কোলাকুলি, হ্যান্ডশিপ, নাস্তা আদান প্রদান, খাওয়া দাওয়া, মোটামুটি একটা বিশাল একটা আনন্দ করা মুহূর্তে আমাদের যায়, তাই না? তা আমাদের উৎসব মানে কি? আমাদের এই জাতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এটা উৎসবের কারণেই করি। রোজার ঈদ কারা করে? কোরবানির ঈদ উপলক্ষে গরু কিনি, আমরা গরু জবাই দেই, ঈদগাহে আসি, নতুন করে আমরা নতুন করে নিজেকে আবার সাজাতে চাই। এটা আনন্দ না? বাচ্চারা আনন্দ করে, ঘরওয়ালারা আনন্দ করে, সবাই তো আনন্দ করে। এবং সবচেয়ে বড় আনন্দ কি? আল্লাহ তাআলা এই দুই ঈদের নামাজ পড়ার উসিলায় রোজা রাখনে ওয়ালা, কোরবানি দেনে ওয়ালা সাচ্চা ইমানদারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের জন্য ইসলাম যে ধর্মীয় রীতিনীতি আবদ্ধ করেছেন, প্রত্যেকটা উৎসব মুখর, ইবাদত মুখর দিনগুলোতেই এটা আমাদের উৎসব, আমাদের আনন্দ, আমাদের ভালো লাগা। কিন্তু হিন্দুদের নানা উৎসব আসলে এক ধরনের মানুষ উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা বলেন, এটা কি কোনো মুসলমানদের কথা? আজ পর্যন্ত কি দেখেছেন আমরা ঈদের নামাজ পড়ছি? হাজার হাজার জায়গায় ঈদের নামাজ পড়া হয়, লাখ লাখ জায়গায়, কোটি কোটি জায়গায় কোরবানির গরু জবে করা হয়, শবে কদরের নামাজ পড়া হয়, শবে বরাতের নামাজ পড়া হয়, তারাবির নামাজ পড়া হয়। আমাদের এই জাতীয় ধর্মীয় আনুষ্ঠানিক সিস্টেমের চতুর্পার্শ্বে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা আয়েশা দাঁড়ায় আছে, দেখতেছে, আমাদেরকে পর্যবেক্ষণ করছে, আমাদের এই আনন্দের সাথে তারাও আনন্দ ভাগাভাগি করছে। আচ্ছা, এইরকম কোন নজির একটা দেখাইতে পারবেন? আপনি শুধু এই কথাটা চিন্তা করেন, দুনিয়ার সব কিছুর স্রষ্টাকে আল্লাহ তাআলা। আচ্ছা, আল্লাহ পাক এটা চান যে তার বান্দা আল্লাহর ইবাদত করুক, আর আল্লাহর কাছে সবচেয়ে অসন্তুষ্টির কাজ হলো বান্দা আল্লাহর সাথে শিরিক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেখানে শিরিক হয়, আল্লাহর লানত পড়তে থাকে, ওখানে তোমরা যেও না। আর আমরা দলে দলে নাচতে নাচতে মুসলমানরা যায়, শুধু যাই না, গিয়ে আবার আমরা এই যেমন করি কি করে না, এমন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, এই কাজ করার দ্বারা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা, এবং এই কাজ করার দ্বারা যে অমুক শারদীয় দুর্গা পূজায় প্রাণ ঢালা শুভেচ্ছা, মোবারকবাদ, এই জাতীয় দেওয়া এই কুফরি আকবারুল কাবায়ের, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমি তো আপনাদেরকে ওই হাদিসটাই এখন শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তালতাহিকা কাবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে কিছু দল, কিছু গোষ্ঠী
কিছু সম্প্রদায় মুশরিকদের সাথে একত্রিত হওয়া ছাড়া কিয়ামত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি মূর্তির পূজা করার আগ পর্যন্ত কিয়ামত হবে না। নবী করিম বুঝাইতে চাইছেন, ও মুখে বলবে আমি নবীর উম্মত, দিলে বলবে আমি আল্লাহ, মুখে বলবে আল্লাহ, সব ক্ষেত্রে বলবে আমি মুসলমান, কিন্তু স্বার্থের জায়গায়, একটা ভোটের জায়গায়, একটু টাকার জায়গায়, একটু ক্ষমতার জায়গায় সে আল্লাহকে বাদ দিয়া প্রভুদেরকে খুশি করার জন্য সে তার ঈমান বিক্রি করে দিতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো সে হাদিসের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, এমন একটা জমানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা, সকাল বেলায় মুমিন হবে, ওয়া ইউমসি কাফিরা, বিকাল বেলায় কাফের হবে, ওয়া ইউমসি মুমিনা, বিকাল বেলায় সে মুমিন থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, সকাল বেলায় সে কাফের হবে, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সে তার ঈমানকে দুনিয়ার সামান্য প্রাপ্তির কারণে সে এটাকে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভাই, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ভিন্ন ধর্মের মানুষকে খুশি করার জন্য, ন্যায় নীতি প্রতিস্থাপন করার জন্য কোরআন হাদিসে হাজারো নিদর্শন মডেল আছে, নবী করিমের জীবনী থেকে আছে, নবী করিমের শিক্ষা থেকে আছে। দুই ইহুদি আসছেন, এক ইহুদি মুসলমান মুনাফিক নবী করিমের কাছে আসছেন বিচারের জন্য। বিচারটা নবী করিম বিদুর্মীর পক্ষে দিলেন, মুসলমানের বিপক্ষে দিলেন। মুসলমান অভিযোগ করলো, আমি মুসলমান, মুসলমানের নবীর কাছে আসলাম, তুই ইহুদি, তুই ভিন্ন নবীর উম্মত, আসলাম আমি রসুলের কাছে, উনি মুসলমান হিসেবে বিচার আমার পক্ষে দিবেন, বিচার দিছে তোর পক্ষে, এই বিচার আমি মানি না, এই বিচার আমি মানি না। ইহুদি বিচার মানলো, মুসলমান নামদারি বিচার মানলো না। বলে বিচারের জন্য যাব কোথায়? বিচারের জন্য চলো এবার ওমরের কাছে চলো। ওমরের কাছে গিয়ে প্রস্তাবনা করা হইল, দুইজনের মাঝে বিরোধ আছে, সমাধান রাসূল যেটা দিছিলেন এটা আপনার ভাই মুসলমান সন্তুষ্ট হইতে পারে নাই। ওমর বলছেন, ও এই কথা, আচ্ছা বিচারটা কি আমি করব, এটা কি চাও তোমরা? বলে হ্যাঁ, আপনি করলেই হয়তোবা আপনার জাতি মুসলমান ভাই সন্তুষ্ট হয়ে যাবে। ওমর বললেন থামো, ঘরে গেলেন, তরবারি কোষমুক্ত করলেন, কোষমুক্ত করে যে মুসলমান নামদারি মুনাফিক ছিল তার গর্দান উড়াইয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর নেওয়া হলো, বলা হয়েছে যেই নবীর ফয়সালা মানে না তার গর্দান ছাড়া কোনো শাস্তি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে না। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইয়া রাসূল আল্লাহ, ওমরের যে ফয়সালা, এই ফয়সালায় আমি আল্লাহ যদি খুশি হতে পারি, আপনি রাসূলও খুশি হয়ে যান। ঈমান বিক্রি করার দরকার নাই। আমার চরিত্র আপনার চরিত্র, আমার আখলাক আপনার আখলাক, আমার স্বভাব দেখেই ভিন্ন ধর্মের মানুষ আকৃষ্ট হবে। আপনাকে তার ধর্মের কথা নিজের দিলে ঢুকানোর দরকার নাই। আপনার আখলাক, চরিত্র, কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন, সভ্যতা থেকেই বলবে এটাই সত্য ধর্ম, এছাড়া ও কোনোটা সত্য ধর্ম হতে পারে না। এজন্য অন্য ধর্মের মানুষরা বাংলাদেশে এত জামাই আদরে থাকে, পৃথিবীর কোনো দেশে সংখ্যালঘু কোনো মানুষ এত জামাই আদরে থাকে না। ঠিক না বেটি? কথা বলেন। কেন থাকে না? কেন থাকে না? আমরা আমাদের কথা, আমাদের ওয়াজ, আমাদের বয়ান বক্তৃতায় সবসময় সম্প্রীতির কথা বলেই যায়। এজন্যে যত জায়গায় বিভিন্ন মন্দিরে ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এবং হাজারো ঘটনা পাবেন। ওই ঘটনা এই কারণে নয় যে মসজিদের ইমামদের বয়ানে, খতিবদের বয়ানে, বক্তাদের বয়ানে, ইসলামপন্থীদের বয়ানে মানুষ আকৃষ্ট হইয়া, রাগান্বিত হইয়া আল্লাহর জমিনে শিরিক হবে, এই জন্য তারা মন্দিরে বিভিন্ন পূজা মণ্ডপে ভাঙছে, এটা এজন্য নয়। এটা হলো বিদেশি প্রভুদেরকে খুশি করায়া এই কথা বুঝানো, আমরা থাকলেই এই দেশ নিরাপদ, হিন্দুরা আমরা না থাকলে এই দেশ নিরাপদ না, এই কথাটা বোঝানোর জন্য নিজেরাই আগুন লাগায়, নিজেরাই ভাঙ্গে, আর হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে মামলা দিয়ে যোগের পর যোগ জেলখানায় রেখে দেয়। ঠিক না বেটি? কথা বলে। একজন আহকামুল হাকিমিন আছে, ভয় করেন, ভয় করেন ওই আল্লাহকে।
মিথ্যা সাক্ষী দিয়া একজনকে 10 বছর খাটাইলেন, 12 বছর ঢুকাইলেন, 15 বছর ঢুকাইলেন। রব্বে কাবার কসম করে বলি, তার জেলখানার জীবনে চলে যাওয়া এক একটা সেকেন্ডের জন্যে হাসরের ময়দানে তার মূল্য পরিশোধ করার আগ পর্যন্ত আপনি যে কেউ হন না কেন, এক কদম সামনের দিকে আগানোর কোনো সুযোগ রব্বে কাবার পক্ষ থেকে দেওয়া হবে না। ঠিক না বেঠিক কথা বলে? আমাদের মহা